काजुड़ा क्षेत्र के जामबाद कोलिरी में पूर्व सांसद व सीएमएस के महासचिव तथा सीपीआई जिला सचिव स्वर्गीय रामचंद्र सिंह का तीसरा श्रद्धांजलि सभा आयोजित की गई। इस श्रद्धांजलि सभा में आईएनटीयूसी के महासचिव राजेंद्र प्रसाद शर्मा, यूटीयूसी के महासचिव माधव बनर्जी, एटक अध्यक्ष प्रभात रॉय, एटक महासचिव गुरुदास चक्रवर्ती, सीपीआई जिला सचिव तापस सिन्हा, सीएमएस के कार्यकारी अध्यक्ष जीएस ओझा, अखिलेश कुमार सिंह, शैलेंद्र सिंह संयुक्त सचिव सीएमएस, अनिल सिंह संयुक्त महासचिव सीएमएस, सभा के अध्यक्ष दिलीप दास मनिकपुरी तथा अन्य नेता व समर्थक उपस्थित होकर अपने पूर्व प्रिय नेता व साथी आरसी सिंह को श्रद्धा सुमन अर्पित किया। उसके बाद अखिलेश सिंह ने आरसी सिंह के जीवनी पर शोक प्रस्ताव रखा और उनकी जीवनी पर रिपोर्ट पेश किया। उन्होंने कहा कि शिक्षा के साथ साथ खेल कूद भी बहुत जरूरी है, क्योंकि एक तंदुरुस्त शरीर में ही एक संजीव मन का वास हो सकता है। उन्होंने कहा कि पिछले कुछ समय से भारत की लड़कियों ने अंतर्राष्ट्रीय स्तर पर भी खेलकूद में भारत का नाम उज्जवल किया है। इससे साबित होता है कि भारत की लड़कियों में प्रतिभा की कोई कमी नहीं है। जरूरत है तो बस उन्हें एक अच्छा अवसर प्रदान करने की, जो आसनसोल गर्ल्स कॉलेज द्वारा आज उपलब्ध कराया गया है। আমাদের কর্মসূচি ছিল আমাদের মহান নেতা কমরেড আরসি সিং 10ই ডিসেম্বর 2022-এ মারা গেছে। তখন থেকে আমরা তার মৃত্যুবার্ষিকী পালন করে আসছি। এবারে হচ্ছে তৃতীয় বর্ষ। তৃতীয় বর্ষতে আমরা ঠিক করেছিলাম যে ওর যেটা কর্মক্ষেত্র, লড়াইয়ের ভূমি, সেই ভূমিতেই এবারে আমরা মৃত্যুবার্ষিকী পালন করব। জামবাদ লড়াইয়ের জায়গা, বহুত লড়াই সংগ্রাম করেছে এখানকার মেহনতি মানুষের, গরিব মানুষের রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে মজদুরদের বিভিন্ন সমস্যা নিয়ে বহুত আন্দোলন আরসিদা করেছে। তাই আমরা জামবাদে আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আরসিদা পালন করলাম, তাকে স্মরণ করলাম। আজকের এই কোম্পানির দুর্দিনে আরসিদার মতন মহান নেতার, জুজারু নেতার নেতৃত্বে অত্যন্ত প্রয়োজন আছে, এটা সবাই অনুভব করছি আমরা। অন্যান্য যারা এসেছিলেন, কেকেসি জেনারেল সেক্রেটারি মাননীয় হররাম সিংজি, আইএনটিউসির প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ শর্মাজি, ইউটিউসি জেনারেল সেক্রেটারি মাধব ব্যানার্জি, তারাও এক কথায় আরসিদার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং সবাই করেছেন যে কোম্পানির এই দুর্দশা থেকে, ম্যানেজমেন্টের এই গলত নীতি থেকে উদ্ধার হবে। এই শপথই আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নিলাম। এই জন্যই আয়োজন করেছিলাম মৃত্যুবার্ষিকী পালন করার জন্য। তাই দিলাম, সবাই মিলে এই বার্তা দিয়েছি যে আরসি সিংয়ের দেখানো রাস্তায় এই ইসিএল বা কোল ইন্ডিয়াকে বাঁচাতে গেলে যেভাবে প্রাইভেট মালিকদের খাবি করা হচ্ছে, কর্পোরেট সেক্টরের হাতে কয়লা খনি তুলে দেওয়া হচ্ছে, রেভিনিউ শেয়ারিং, কমার্শিয়াল মাইনিং, এমডিও দিয়ে, আউটসোর্সিং দিয়ে যেভাবে কয়লার ওপেন মার্কেট করে দেওয়া হয়েছে, যার ফলে আজ ইসিএলের কয়লা বাজারে বিক্রেতা পাওয়া যাচ্ছে না, কনজিউমার পাওয়া যাচ্ছে না। এর বিরুদ্ধে লড়াই করতে হবে, ইসিএলকে বাঁচাতে হবে, কোল ইন্ডিয়াকে বাঁচাতে হবে। বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা কয়লা খনিকে ন্যাশনালাইজ করেছিলাম, এই জল্লাদ প্রাইভেট মালিকদের হটিয়েছিলাম। আজ সেই জল্লাদ প্রাইভেট মালিকরা ফের মজদুরকে শোষণ করবার জন্য, নিজের মুনাফার পাহাড় করবার জন্য এখানে আসছে। আরসি সিং যার ঘোরতর বিরোধী ছিল, সারা জীবন এর বিরুদ্ধে লড়াই করেছে শ্রমিককে সঙ্গ নিয়ে। আজ আমরা শপথ নিয়েছি এই মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাবার জন্য।